অনেকটা দুশ্চিন্তায় আছি। যদি সিএতে নাম না থাকে, আমরা ভোটার তালিকার নাম বাদ পড়ে যেতে পারে, গেলে আমরা আবার ওদের সাথে যেতে হয় কিনা, নির্যাতিত হতে হয় কিনা, বাচ্চা কাচ্চা নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, মানে যুবতী মেয়ে নিয়ে আমরা ভয়তে পালিয়ে আসছি। এই ভয়টা দুশ্চিন্তায় আছি আর কি। এখানে 2002 নাম নেই, নাম নেই কত সালে নাম উঠেছে আপনার? এখানে। ভোটার নাম উঠছে আমরা 2014 সালে। 2012 তে দেশে থেকে হ্যাঁ, কিভাবে নাম তুললেন? না এমনি আমরা ওই কাজ কাম খতম তো এসে তারা ওঠাই দিয়েছে এখানে লোকজন। পয়সা লেগেছে? না, টাকা পয়সা লাগেনি আমার। কত সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2004-তে 2004 এ। 2002 তো নাম নেই, না আপনি সিএ এর আবেদন করেছেন, এখনো তো কার্ড পাননি। চিন্তা তো আসছে, চিন্তা তো আসছে অবশ্যই। কি চিন্তা হচ্ছে? চিন্তা কি করবো, ওই দেশ যাচ্ছি তারা খাই, এই দেশে আনে, এই দেশ যে কোথায় যাবো আমরা? কারণ দাদা আমরা আসছি ওই দেশে তারা খাই, এই দেশে বাঁচার জন্য, এই দেশে যেতে তারা আমরা কোথায় যাবো বলেন? চিন্তা তো অবশ্যই আছে, বাঁচার জন্য একটা তো চিন্তা থাকবেই যে আমরা এই দেশে ছেলেবার নিয়ে বাঁচবো, কিভাবে কাজ কাম করে খাওয়া দাওয়া, এই দেশে আমরা সেটা আবেদন করছি, থাকার জন্য একটা কার্ড দিতে পাই, সেই জন্য একটা আবেদন করছি। এখানে হ্যাঁ, এখানে ভোটার কার্ড আছে, 2002 সালের আর কি, নাম লিস্টে নাম নেই। চিন্তা তো একটা বিষয় আছে, কি হয় কি না হয়, কার্ড পাবো কি না পাবো, একটা তো চিন্তার বিষয় থেকেই যায়। ভয় তো একটা আছে যে কি হবে, কার্ড পাবো কি না, এর রেজাল্টটা কি আসে। কারণ বাংলাদেশে আগে তো হিন্দুরা অত্যাচারিত, আগে দিয়েই শুরু, এখনো হচ্ছে। এখন মানে এখানে এখন এই যে মানে সিচুয়েশনটা চলতে আছে, এখন আমাদের এই যে 2002 এর নাম নাই, এখন কি হবে না হবে, একটা তো চিন্তা থেকেই যায়। না, ভোটার লিস্টের নাম ছিল না। না, জানি না কিভাবে কি হয়েছে। তারপরে দেখলাম যে ওটা না করে সিএ তে অ্যাপ্লাই করলাম, যেটা দিয়ে যদি আমরা আমাদের নাগরিকত্বটা পাই। সে অ্যাপ্লাই করে দিয়েছি, এখন সরকারের কাছে আবেদন করবো যাতে আমরা দ্রুত কার্ডটা হাতে পাই। না না, জাস্ট 2000 নাম নেই 2002 সেজন্য দেখা যাচ্ছে 2002 তো নাম নেই। এখন এটার জন্য অ্যাপ্লাই করেছি, যদি পাই তাহলে আর বাড়তি কোনো টেনশন থাকলো না, এই যা কাজকর্ম করতে পারবো, কোনো রকম চাপ থাকবে না মাথার উপরে। এই ব্যক্তিগতভাবে আমার সিটিজেনশিপ কার্ডটা হাতে পেয়ে যাই। হ্যাঁ, দ্রুত পেলে জাস্ট আমাদের একটু বাড়তি টেনশনটা থাকে না। সুদীপ, সব সমস্যার সমাধান তো করে দেবেন নরেন্দ্র মোদী, যে কথা জগন্নাথ সরকার বা বিজেপি দাবি করছে। তুমি দেখো, এই মতুয়া নিয়ে টানাটানি কিন্তু সেই বাম আমল থেকে শুরু হয়েছিল। আসলে কি মতুয়াদের নিয়ে ভাবে রাজনৈতিক দল, সে বিরোধী হোক বা যারা শাসন ক্ষমতায় আছে? দেখুন, আসলে মতুয়াদের কি উপকার হয় তাতে? বাংলার সব জায়গা ছেড়ে দিয়ে এরকম তাহিরপুরেই সভা কেন? বিজেপি বুঝতে পেরেছে যে এই যে মিথ্যের প্রতিশ্রুতির যে বেলুন, সেটা মতুয়া, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেই বিজেপির বেলুন ফেটে গেছে মতুয়াগড়গুলোতে। নদিয়া, উত্তর 24 পরগনা, এই দুটো জেলায় প্রায় 3.5 লক্ষ মতুয়াদের মধ্যে আপনি যদি দেখেন 1,85,000-এর বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের নাম এখান থেকে বাদ গেছে। এখন বিষয়টা হচ্ছে, নাগরিকত্ব এক জিনিস, ভোটাধিকার আর এক জিনিস। ভোটাধিকার যারা এই ভোটাধিকার হারালেন এই এসআইআর-এর মাধ্যমে, তারা 2026-এ ভোট দিতে পারবেন তো? এবং এই মতুয়াগড়ে এসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হবে যে এমজিএনআরইজি এর যে প্রাপ্য টাকা, সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সেই টাকা থেকে কেন বাংলা বঞ্চিত। ওনাকে বলতে হবে যে 800 টাকায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা বিজেপির ক্যাম্প থেকে করা হচ্ছে। বিজেপির ক্যাম্প কি করে নাগরিকত্ব পাইয়ে দিতে পারে? এই সুব্রত ঠাকুর, এই শান্তনু ঠাকুরদের নেতৃত্বে ওখানে যে ক্যাম্পগুলো করা হয়েছে, এই ভুয়ো ক্যাম্প, এবং সাধারণ মানুষের টাকা নয় ছয় করে বলা হচ্ছে এই এখানে ফর্ম ফিল আপ করো, এখান থেকে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। সেটা কতটা বাস্তবায়ন করা সম্ভব, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে মতুয়া মানুষ 2014 সালের পরবর্তী সময় থেকে বিজেপিকে বিশ্বাস করেছিল, তাদের আজকে বিশ্বাসভঙ্গ হয়েছে। তার কারণ আপনি ফিরে যান শুভেন্দু অধিকারী, সুদীপ যে কথা বলছে, অবশ্যই অগ্রের কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু এই লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু 6টিতেই এগিয়েছিল বিজেপি, মাত্র একটাতে তৃণমূল। এবার দেখুন কুণাল ঘোষ কি বলেছেন, যখন জগন্নাথ সরকার বিজেপি সাংসদ রানাঘাটের, তিনি বলছেন যে সব সমস্যার সমাধান করতে পারেন নরেন্দ্র মোদী। কুণাল ঘোষের বক্তব্য। আজ মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন তাদের অথই জলে ফেলে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। একদিকে এসআইআর নিয়ে তারা বিপদে, অন্যদিকে এখন যদি সিই এর ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন ভারতবর্ষের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা, তাহলে তাদের স্ট্যাটাস কি? এখন প্রধানমন্ত্রীকে এই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী কাল অনেক
প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের, আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আমি একটা বিষয় নিয়ে অভ্রর কাছে আসবো। অভ্র, মতুয়াদের অনেকেই যারা সিএতে আবেদন করেছেন, কিন্তু অধিকাংশ আবেদনেরই নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। তারা প্রশ্ন তুলছেন যে এসআইআর এর যখন শুনানি পর্ব হবে, শুরু হবে, সেই সময় যখন তারা ডাক পাবেন তখন তারা কি নথি দেখাবেন? 11টা নথির মধ্যে তাদের কাছে তো অর্ধেক নথি নেই। ভোটাধিকার নিয়ে তারা প্রশ্ন তুলে দিচ্ছেন যে তারা আদৌ সেই সুযোগটা পাবেন তো। দেখ, এর মধ্যে এই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তিনি বলছেন যে 1,34,000-এর মধ্যে একদম 1,20,000 রয়েছে, মানে অর্থাৎ 80 থেকে 90%। দেখুন, আমি তৃণমূলকে প্রথমেই বলি, গ্যাস বেলুন, ললিপপ, হাওয়াই চটি এইসব রাজনীতি তৃণমূল করে। আমরা কাজের রাজনীতিতে বিশ্বাসী, আমরা কর্মটা করে যাই, তারপর ফল আমরা আশা করি, সাধারণ মানুষের আশীর্বাদ আশা করি। আমি বলছি, মতুয়াদের অধিকারের কথা বিজেপি ছাড়া আর কোন রাজনৈতিক দল আজ অব্দি বলেছে বলুন তো? এরা তো ডায়লগ দিয়েই ক্ষান্ত। কখনো বলেছে এদের নাগরিকত্বের কথা? এরা তো বেশ কয়েকবার কেন্দ্র সরকারেও ছিল, একে ওকে ধরে ধরে, তখন একবারও তুলেছে এদের নাগরিকত্বের কথা। মতুয়াদের নাগরিকত্বর দাবি এবং সেটা প্রতিশ্রুতি দিয়ে তারপর সেটা বাস্তবায়ন করছে একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। সেটা হচ্ছে ফিয়ার মঙ্গারি। কয়েকদিন আগেও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছিলেন, মানুষদেরকে ভয় দেখিয়েছিলেন। আজকেও কুণাল ঘোষ যেটা বললো, মানুষদেরকে ভয় দেখানো। আর এখানে বসেও তৃণমূল প্রতিনিধি যেটা বলছে সেটা হচ্ছে মতুয়াদেরকে ভয় দেখানো। মতুয়াদেরকে ভয় দেখানো এবং ভ্রান্ত একটা ধারণা দেওয়া ছাড়া এদের কোনো কাজ আর নেই। তারা 26-এ ভোট দেবেন কি দেবেন না, দিলে কিভাবে দেবেন বলুন না। কিচ্ছু বলতে পারবে না। উত্তর আছে, উত্তর আছে। কি করেছে মতুয়াদের জন্য বলতে উত্তর আছে, বলতে পারবে না। আরে নিঃশর্ত জমি দলিল তৃণমূল সরকার দিয়েছে। এরা কোনোদিন তোমরা তো তৃণমূল নেতাদের পায়জামা ধরে ঝুলতে। উদ্বেগ আতঙ্কের জায়গাটা কোথায় দেখলেন? আমি মধুজার কাছে আসবো। মধুজা, এরা তো অথই চলে, কি করবেন এরা? আমি শুনছিলাম কে কি করেছেন না করেছেন এসব শুনছিলাম, যে মতুয়া মানুষজনের ভোটে নির্বাচিত হয়ে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন, তাদেরকেই উনি বলেছেন যে একটা দুটো ভোট যেতে দিন, তারপরে নিশ্চিতভাবে আপনারা ভোট দিতে পারবেন। ফলে নিশ্চিতভাবে এটা বলা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে আসলে এই অংশের মানুষজনকে নিয়ে কার্যত মানে এদের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছে। আচ্ছা বলুন তো, যদি নাগরিকত্বের কার্ড হচ্ছে যে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে, সেটা বিডিও অফিস, এসডিও অফিস, হ্যাঁ এগুলোতে দুর্নীতি আছে আমরা জানি, কিন্তু এগুলো তো সরকারি অফিস। সরকার নাগরিকত্ব দেবে না বিজেপি নাগরিকত্ব দেবে? এটা তো একটা বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমার পরের কথাটা হচ্ছে এটা, যে এই যে আমরা শুনতে পাচ্ছি না, আজকে বলছে যে উদ্বাস্তুদের জন্য কে কি করেছে আর না করেছে, উদ্বাস্তু মানুষের জন্য কে কি করেছেন এটা পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে ভালো জানেন। কারণ পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুর সংখ্যা একবার স্বাধীনতার সময়, একবার 71-এর সময়, এই সময়গুলোতে এসেছেন উদ্বাস্তু মানুষজন। তাদের জমির জন্য লড়াই, তাদেরকে দলিল দেওয়া, এই কাজগুলো কারা করেছে? উদ্বাস্তু আন্দোলন বামেদের নেতৃত্বে হয়েছে। এবং আমার পরের কথাটা হচ্ছে 2014 পর্যন্ত যারা এসছেন তাদের জন্য তো নিশ্চিন্তির কথা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতিটা কোথায় গেল? কিভাবে হচ্ছে যে এদেরকে হচ্ছে যে আজকে কেন এই 2024 এর ডিসেম্বরে নোটিফিকেশনটা জানেন না, থামুন না আবার কি জানেন না, আপনারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেন, নোটিফিকেশন বেরিয়েছে 2024 করেন, এই রাজ্যে দাঁড়িয়ে যত এসসি মানুষ আছেন তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তাদের ভোটাধিকার কাটছে। আসলে গরিব হিন্দুর ভোটাধিকার সবচেয়ে বেশি কাটা যাচ্ছে, তাদের কাছে কালকে তো একদম আশঙ্কা প্রকাশ করেছিলেন তোমাদেরই দলের বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি বলছেন, একেবারে বলছেন যে মতুয়া ঠাকুরের পরিবারের সদস্য সেই সুব্রত ঠাকুর, তার গলায় ঠিক কি আশঙ্কার সুর শোনা গিয়েছিল এই মতুয়াদের নিয়ে, একবার দেখে নেব। বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।